এক ব্যক্তি এসে আলীকে বললেন, আমাকে বলেন তো রমজানের পরে কোন মাসে আমি রোজা রাখবো। তিনি বললেন, লাকাদ সাআলতা আন শাইইন মা সামিতু আহাদান ইয়াসআলু আনহু বা'দা রাজুলিন সাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে আমি এমন একটি বিষয়ে তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে বিষয়ে কেবল একজনকে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতে শুনেছি। মানে রাসূলুল্লাহকে একই প্রশ্ন একজন করছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন কুনতা সাইমান শাহরান বা'দা রমাদান ফাসুম আল মুহাররম। হ্যাঁ, তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন তুমি যদি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখবে। ফাইন্নাহু শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। ওফিহি ইয়াউমুন তাবা কওমুন ইউতাব আলা আখারিন। তাহলে আল্লাহর হাবিবের পক্ষ থেকে বলা হচ্ছে এটা আল্লাহর মাস, তুমি রোজা রাখলে এই মাসে রাখবে। তাহলে আমি বুঝাইতে চাইতেছি আমাদের কাছে যে আলোচিত যে কারণে আশুরা, সেটা তো অবশ্যই আলোচিত হবে এবং আমরা আলোচনা করব, অন্যান্য বক্তাগণ বক্তব্য দিবেন। সাথে সাথে আমাদের এটা জানা থাকা যে পুরা মাসটাই আল্লাহ আমাদের জন্য ইবাদতের জন্য নির্ধারিত করে রেখেছেন, যেটা রোজা রাখার মাস। বেশি বেশি রোজা রাখা এটার একটা আমল। আরেকটা কি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে পুরা রোজা রাখাকে বেশি বেশি গুরুত্ব দিতেন। যেমন আন উবাইদুল্লাহ ইবনে আবি ইয়াজিদ আন্নাহু সামিআ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুলু মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ইয়ালতামিসু ফাদলিহি আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা শাহরু রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি, ইবনে আব্বাস বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনে রমজান মাসের রোজা ছাড়া অন্য কোনো রোজাকে এত গুরুত্ব দিতে দেখিনি। তাহলে আশুরার দিনের রোজার আলাদা গুরুত্ব। আশুরার দিনে আমরা রোজা রাখবো, যদি সম্ভব না হয় কোনো সময় এই মাসে কোনো রোজা না রাখা, তাহলে একটা রোজা তো আমরা ছাড়বো না ইনশাল্লাহ। সেটা কোন রোজা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আশুরার রোজা মানে 10 তারিখের রোজা। কারণ কি বলে, এই আশুরার রোজাটা 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমাইছেন কি, এটার দ্বারা 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমু আশুরা কাফারাতু সানাতিন ওয়া সাওমু আরাফা কাফারাতু সানাতাইন কাবলাহু ওয়া সানাতান বাদাহু। একটা সানা কাবলাহু ওয়া সানা বাদাহু। যে আল্লাহর হাবিব বলেন আশুরার রোজা 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আরফার রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়। তো গুনাহ মাফের বিষয়ে আমরা যেন এটা মনে রাখি যে গুনাহ মাফটা সাধারণত সগীরা গুনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা যেন এটা মনে না করি যে আরেকজনের হক নষ্ট করছি আর এটা আশুরা রোজা দিয়ে মাফ হবে, এটা আশা করা উচিত না। রোজা রাখার মধ্য দিয়ে মাফ হয় সাধারণত সগীরা গুনাহ, তওবা করলে কবিরা গুনাহ মাফ হবে। আচ্ছা, আরেকটা বিষয় কি, আশুরার রোজা কেমন গুরুত্বপূর্ণ, যে রমজানের আগে এটা ফরজ ছিল এই রোজাটা। আর না আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার আশুরায় রোজা রাখার আদেশ দিতেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে। আর যখন রমজানের রোজা ফরজ হইল তখন রাসূলুল্লাহ কি করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা রাখার আদেশ করেছেন, আশুরার রোজা তখন মুস্তাহাব হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম আশুরার রোজা রমজানের আগে এটা কি ছিল, এটা ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল। আবার আশুরায় রোজা রাখতে হবে কয়টা? 2টা। কেন?